আদমকে আল্লাহ প্রবেশ করা দিলেন আর বললেন, আদম রে, চিরকাল তুমি এই জান্নাতের মধ্যে বসবাস করো, এই জান্নাত থেকে তোমাকে বের হওয়া লাগবে না, কোনদিন জান্নাত থেকে তোমাকে বের হওয়া লাগবে না। এই জান্নাতের যত সুখ আছে, যত শান্তি আছে, যত নিয়ামত আছে, সব কিছু আমি আল্লাহ তোমাকে দিলাম। মারহাবা। জান্নাতের মধ্যে থাকে, জান্নাত বিশাল বড়, এত বড় জান্নাত, ওই জান্নাতের মধ্যে একা একা থাকে। আল্লাহ বলেন, আদমরা কি হলো, জান্নাতের মধ্যে এত নিয়ামত আমি তৈরি করছি তোমার জন্য, জান্নাতের মধ্যে এত কিছু খাবার তৈরি করছি তোমার জন্য, তারপরে তোমার কেমন উদাস উদাস লাগে? আল্লাহ বান্দার মনের কথা জানে কি জানে না? জোরে কন্যা জানে কি জানে না? কেবল মানুষ তৈরি করার মধ্যে পুরুষ একটা তৈরি করলো, তার নাম হলো আদম। দুনিয়াতে এখনো কোনো মানুষ আল্লাহ তৈরি করেন নাই, আদমকে সর্বপ্রথম মানুষ হিসাবে তৈরি করলো। আদমকে আল্লাহ তৈরি করলো পুরুষ হিসাবে। আদমের একা একা জান্নাতের মধ্যে ভালো লাগে না। মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আদমের মনের কথা বুঝতে পেরেছেন। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আদম রে, ঠিক আছে, তোমার কেন জান্নাতের মধ্যে ভালো লাগে না আমি আল্লাহ বুঝতে পেরেছি, এখন তোমার জন্য একজন লেডিস তৈরি করতে হবে। আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলো। মারহাবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড় দিয়ে বিবি হাওয়াকে তৈরি করলেন। কি দিয়া? একটু প্লিজ সাইলেন্ট, একটু এখনই শেষ করবো, যেহেতু প্রধান বক্তা আসছে, আমি তাকে বসে রেখে কথা বলবো না, একটু বোঝানোর জন্য বলতেছি। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে তৈরি করলো কি দ্বারা? মনে হারাচ্ছে এখন? কি শুনলেন, কি ওয়াজ করলাম? আদমকে তৈরি করছে কি দ্বারা? এখন হাওয়াকে তৈরি করলো কি দ্বারা? আল্লাহর নবী বলেন, খলিকাতু মিন জিনাইন। আল্লাহর নবী বলেন, হাওয়াকে আল্লাহ তৈরি করছে বাঁকা হাড় দিয়া। কি দ্বারা? তাহলে সৃষ্টির উপাদান আলাদা হয়েছে কি হয় নাই? জোরে কন্যা, হয়েছে কি হয় নাই? আল্লাহ আদমকে তৈরি করলাম মাটি দ্বারা, আর হাওয়াকে তৈরি করছে মাটি দ্বারা না। আল্লাহর নবী বলেছেন, খুলিকাত মিন জিনাইন, নারীদেরকে তৈরি করেছেন বাঁকা হাড় দিয়া। আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা বাঁকা হাড় ছিল, ওই বাঁকা হাড় থেকে বিবি হাওয়াকে আল্লাহ তৈরি করলেন। জোরে কন্যা মারহাবা। তাহলে বাঁকা জিনিস দিয়া তৈরি করলে সেটা শক্ত হয় না নরম হয়? একটু কথা বল না কেন? বাঁকা জিনিস দিয়ে তৈরি করলে শক্ত হয় না, নরমই হয়। আল্লাহর নবী বলেছেন, যাদেরকে তৈরি করছে বাঁকা হাড় দিয়ে, এরা সব সময় তেরা থাকে। কি? এরা সব সময় তেরা থাকে। এরা মানে কারা বোঝেন তো? আবার একটু ওপেন করে দিলে হয়তো বা তারা মন খারাপ করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বুঝে নেন, ইশারায় বলতেছি, শেষে বলবো ফাইনাল করে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, খুলিকাত মিন জিনাইন, নারীদেরকে তৈরি করেছে বাঁকা হাড় দিয়া। লাম তাস্তাকিমু তারিকান। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার স্বামীরা, দুনিয়ার পুরুষেরা, যখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে পরিচালনা করবা, যখন তোমরা তোমাদের এই রকম বউদেরকে যখন তোমরা পরিচালনা করবা, তখন তোমরা তাদেরকে যতই লাম তাস্তাকিমু তারিকান, যতই তাদেরকে সোজা রাস্তায় চালানোর চেষ্টা করো না কেন, তারা কখনোই সোজা রাস্তায় পরিচালিত হবে না, তারা বাঁকা রাস্তায় সব সময় চলতে থাকে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেছেন, লাম তাস্তাকিমু তারিকান, যতই তোমরা ওই সমস্ত বিবিদেরকে, তোমাদের বিবিদেরকে সোজা রাস্তায় পরিচালনা করতে চাও না কেন, তারা কখনো সোজা রাস্তায় পরিচালিত হবে না, কেননা তাদেরকে আল্লাহ তৈরি করছে বাঁকা হাড় দিয়ে। এই জন্য আল্লাহর নবী বলেছেন, একেবারে স্ত্রীদেরকে, একেবারে নিজের বউদেরকে খুব কঠিনভাবে কঠিন শাসন করা যাবে না। যদি আপনি খুব কঠিন শাসন করেন, যদি আপনি কঠিন পদক্ষেপ গ্রহণ করেন, হয় আপনাকে ছেড়ে চলে যাবে। কথা বলেন, হয় আপনার সংসার করবে না, নাহলে আপনাকে ছেড়ে অন্যের সাথে পালায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীদেরকে
খুশি করার জন্য বিবিরা যখন আপনার কাছে আবদার করবে আপনি খালি করেন হুম হুম। এখন বলতেছে ও প্রাণের স্বামী গো, এই বছর তো সামনে ঈদ আসতেছে, আমার একটা গলার হার দরকার, কিন্তু সলিমুদ্দিন তোমার তো এত ক্ষমতা নাই ওই গলার হার কেনার মতো। এখন কি বলো, যদি বলো ডাইরেক্ট না আমার টাকা নেই দিতে পারবো না, তাহলে তো মন খারাপ করবে, আবার উল্টো পাল্টাও ভাবতে পারে। সেই জন্য আল্লাহ নবী বলেছে 3 জায়গায় মিথ্যা কথা যারা বলা যায়, তার মধ্যে অন্যতম একটা জায়গা নিজের বিবিকে, নিজের বউকে খুশি রাখার জন্য বউ যা বলবে খালি তুমি কবা হুম দিব, ঠিক আছে। তাহলে বলতেছে গলার হার চাই, বলে হ্যাঁ ঠিক আছে দেবো। তাহলে বউ খুশি হলো কি হলো না? হাহারে আমার স্বামীর কাছে গলার হার চাইলাম, গলার হার দিতে রাজি হয়ে গেছে। আর একজন বলতেছে ও প্রাণের স্বামী, এখন আমাকে একটা সুন্দর মখমলের শাড়ি দিতে হবে। কি দিতে হবে? মখমলের শাড়ি। এখন আপনার পকেটে তবিল নাই, টাকা নাই, পকেট হলো ফাঁকা, কি দিয়া দিবেন মখমলের শাড়ি? এখন যদি বউকে খুশি করতে চান তাহলে আল্লাহর নবী বলেছেন খুশি করার জন্য বলো হুম ঠিক আছে দেবো। এইরকম খুশি করার জন্য তোমরা বলবা। আর যদি বিবি চাচ্ছে গলার হার, সুন্দর মখমলের শাড়ি, সুন্দর এরকম জরি, সুন্দর এরকম কাপড়, সুন্দর বেনারসি শাড়ি, আপনি যদি বলেন না কিছুই দিতে পারবো না, বিবি বলবে হাই রে খাটাস, কি খাটাস সেটা জীবনে একটা কথাও শুনলাম না, হওয়া দিন কি কন। এরকম মুসলমান ভাইরা নিজের বিবিকে খুশি করার জন্য আপনি এরকম বলতে পারেন। মুসলমান ভাইরা প্রধান বক্তাকে বসে রেখে আলোচনা করা আমার ভালোই লাগতেছে না, আমি শেষ করে দিচ্ছি। বেদা ভরেন নাকি? হ্যাঁ, একটু ওনাকে বসে রেখে কথা বলাটা একেবারে বেয়াদবি হয়ে যায়। আমি এটা বেয়াদবি মনে করি। আমার খুবই একটা বদ অভ্যাস, প্রধান বক্তা আসা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মুসলমান ভাইরা, আপনাদের বোঝার জন্য বলতেছে, আমি বলতেছিলাম অকন্যা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমুনাস সালাতা ওয়াতিনাজ যাকাতা ওয়াতি'নাল্লাহা ওয়ার রাসূলা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার স্ত্রীরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা সাবধানে থাকো, চলাফেরা করো। একজন স্বামী স্ত্রী ঘরের মধ্যে থাকলে যেমন ঘরের জানালা বন্ধ থাকে, যেমন ঘরের দরজা বন্ধ থাকে, ওই ঘরের মধ্যে স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য যদি ড্যান্স দেয়, কি দেয়, সেই ড্যান্স ইসলামী শরিয়াতে জায়েজ আছে। কেননা অন্য কাউকে ড্যান্স দেখানোর উদ্দেশ্য নয়, একমাত্র নিজের প্রাণের স্বামীকে খুশি করার জন্য। নিজের বিবি নাচতেছে, জোরে কন্যা মারহাবা। তোমার ড্যান্স, তোমার নাচ, তোমার গান, তোমার গলার কণ্ঠ, তোমার চেহারার সৌন্দর্য সব কিছু দেখার অধিকার একমাত্র একজন মানুষের, তিনি হচ্ছেন তোমার স্বামী। তোমার স্বামী ছাড়া অন্যকে তোমার চেহারা দেখানো হারাম, অন্যর কাছে তোমার কথা বলাও হারাম। ও মুসলমান ভাইরা, এই জন্য ওই রকম ঘরের মধ্যে থাকলে যেমন তোমার নাচ যেমন অন্য কোন মানুষ দেখতে পায় না, আল্লাহ তাআলা এই জন্য আয়াতে কারিমা নাযিল করেছেন। মানে মহিলারা তোমরা ঘরের মধ্যে খালি থাকো তা না, ঘরের মধ্যে থাকলাম যেমন দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে দেখতে পায় না, তেমনি ভাবে ঘর থেকে যখন তোমরা আঙ্গিনায় বের হওয়া এমন ভাবে পর্দা নাও, এমন ভাবে পোশাক তোমরা পরিধান করো, যাতে করে ঘরের মধ্যে থাকলে যেমন অন্য কেউ বুঝতে পায় না, দেখতে পায় না, তেমনি ভাবে তোমার ঘর থেকে বের হলেও এমন পর্দা নিয়ে বের হও যাতে করে কেউ বুঝতে না পারে এটা সলিমুদ্দিনের বউ। কথা বলেন ঠিক কিনা? এখন এমন সুন্দর সুন্দর পোশাক পরে আর রাস্তা দিয়ে যখন হাঁটে তখন যুবকেরা কয় হায় রে পরিমণি যা। পরিমণি চেহারাও নাই, খুব কালা, দেখেন নাই কোনোদিন? হায় রে কি গেল রে। এই যে আপনার কারণে
তারা কিন্তু এই আফসোসটা করতে পারলো। আর আপনি যদি ঢিলা ঢালা কাপড়, ঢিলা ঢালা কালো বোরখা, মুখে যদি হেজাব দিতেন আর রাস্তা দিয়ে যদি চলতেন, তাহলে সবাই আপনাকে দেখে আসসালামু আলাইকুম খালা আম্মা কেমন আছেন, খালা আম্মা ঠিক আছে আপনি যান। আর আপনি তো এরকম পোশাক পরেন নাই, এমন আলকাতরা মার্কা পোশাক পরেছেন, আপনার চেহারা দেখে হাই রে। ইফটিজিং কেন হয়? ইফটিজিং মা বোনেরা তোমাদের অভ্যাসের কারণে হয়, তোমাদের চালচলনের কারণে হয়, আর ছেলেদের শুধু দোষী হয় না। তাহলে কি এক হাতে পাবে? আমি কিয়ামত পর্যন্ত এরকম করবো, কোন শব্দ হবে নাকি? যখন দুই হাত এক টেনে করলাম শব্দ হয় কি হয় না? দোষ কিন্তু দুইজনারই আছে, দুইজন এক না হলে কিন্তু কাজ হয় না। লাইলি মুসলিম শিরি পরহা, এরকম সবার ভালোবাসা এককভাবে নয়, উভয়ের কারণে হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজরিন, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ পাক যদি আমাকে কখনো এই এলাকায় আসার সুযোগ দান করেন, আপনারা যদি এই এলাকায় কখনো নিয়ে আসেন, তাহলে অবশ্যই আলোচনা করার সুযোগ পাবো ইনশাল্লাহ। এ আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে সালাম দিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।